এই ঈদে দেশের বাড়িতে এসে অনেকই দাওয়াত খাওয়া হলো। এখন চলে যাওয়ার পালা। চলে যাওয়ার আগে লাস্ট দাওয়াত খেয়ে গেলাম আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে। এই যে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছি। যাওয়ার পথে ওদের রাস্তার ভিতরে গাড়ি যাবে না, তাই আমরা অটো থেকে নামিয়ে গেলাম। নেমে যে আমার ছেলে, আমার ননদের মেয়ে ছেলে সবাইকে নিয়ে রওনা দিলাম। ওদের রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। অনেক ভিতরে বাড়িটা, তাই আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। একদিকে ভালোই হলো, হেঁটে যাওয়াতে আপনাদের সাথে আমরা এই ভিডিওটুকু শেয়ার করতে পারতেছি। এই যে একটা ব্রিজ সামনে আসছে, এই ব্রিজটার উপর দিয়ে আমরা হেঁটে নেমে যাব আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে। এই যে যাওয়ার পথে দেখছেন কি সুন্দর ধনসা ক্ষেত। আপনারা কি বলে থাকেন জানি না, এটাকে আমাদের গ্রামের ভাষায় ধনসার ক্ষেত বলে থাকি। ধনসার ক্ষেতটা একটু তুলে নিলাম, অনেক দিন পর দেখে ভালোই লাগলো, তাই ধনসার ক্ষেতটাও ভিডিওতে বন্দি করলাম। আর এই যে একটা নদী, এই নদী দিয়ে জোয়ার ভাটা উঠে। এখন নদীতে ভাটা পড়ে গেছে, যখন জোয়ার আসে পানিতে ভরে যায়। আর অনেক দিন পর দেখেন খেরের পালা দেখলাম। এই পাড়াতে আসলে আগে আমরা দেখেছি প্রচুর গ্রাম অঞ্চলে সকলের বাড়ি বাড়ি গিয়ে খেরের পাড়া থাকে। এই দেখুন একটা বাঁশ ঝাড়, আমরা বলি বাঁশের মোয়া। বাঁশের মোয়া থেকে আমরা হেঁটে চলে যাচ্ছি খেরের উপর দিয়ে। অনেক খের পথের মধ্যে ফেলে রেখেছে। যখন আমরা ছোট ছিলাম তখন আমরা এই খের যখন খেতে ফেলে রাখতো, তখন আমরা এই খেরের উপরে লাফালাফি করতাম, খেরের ভিতরে লুকিয়ে থাকতাম। এই খেরগুলা দেখে পুরানো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। অনেকটা পথে পাড়ি দিতে হয়েছে আমাদেরকে পায়ে হেঁটে হেঁটে। এখন এই যে চলে আসলাম আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে, সব ঘরে ঢুকে যাচ্ছে। আমরা সবাই ঘরে গিয়ে বসলাম, যার যার মনে সে বসে গেল ঘরে ঢুকে। এই দেখুন সবাই ঢুকে গেছে। এখন আমিও বসে যাব, আমার ছেলেরাও বসে গেল চেয়ারের মধ্যে। কেউ খাটে, কেউ চেয়ারে, এক একজন এক এক জায়গাতে বসে চুপ করে বসে আছে। আর এখান দিয়ে আমার ভাবি ব্যস্ত হয়ে পড়েছে, এই দেখুন। তারপরে যে নাস্তা পানি চলে আসলো, মিষ্টি, চানাচুর, আম, মালটা, শরবত, যত কিছু নাস্তা দেওয়া সম্ভব সবই দিয়েছে। ওদের সাধ্য মতো ওরা চেষ্টা করেছে আমাদেরকে আপ্যায়ন করার, দিয়েছে, আমরা সবাই খেয়েছি। আমার ছেলে আবার যখন চানাচুর দেখেছে লোভ সামলাতে পারলো না, এক প্লেট চানাচুর নিয়ে বসে গেল। এখন একা একা বসে বসে চানাচুর খাচ্ছে, আর কতক্ষণ পর পর আমার দিকে তাকিয়ে দেখছে, বাদামগুলা বেছে বেছে খাচ্ছে। ও চানাচুর খেতেছে, আমরা খেয়ে দিয়ে উঠানে চলে আসলাম। এসে হেঁটে ঘুটে বাড়িঘর দেখতেছি। আর যখন দেখলাম একটা গাব গাছ, দেখে তো আমার খুবই ভালো লাগলো। এই গাব থেকে তো গাব পাড়তে হবে, মাখিয়ে খেতে হবে, আমাকে যেভাবে হোক খেতে হবে। তারপরে আমার ভাবিকে ডেকে নিয়ে আসলাম, ভাবিকে বললাম গাব পাড়ুন। ভাবি গাব পাড়তে গিয়ে পারলো না, তাই আমার ননদের মেয়ে গাছ থেকে ঢাল দিয়ে মেরে মেরে 2-3টা গাব পেরেছে। এই দেখুন আমার ভাবি নিচ থেকে কুড়িয়ে নিচ্ছে। আমার ছেলেও অনেক ফিরাফিরি করে কয়েকটা পেরে দিয়েছে গাব। গাব গাছটা আসলে অনেক বড়, তাই সহজে পারা যাচ্ছিল না। আমার ছেলে আবার নিচে একটা দেখতে পেলো, ওইটাকে হাত দিয়ে পেরে নিয়েছে। গাবের গায়ে কিন্তু কি অনেক লোম থাকে, মনে হয় যে গায়ে পড়বে, এরকম অবস্থা। এই দেখুন গাব পাড়া হয়ে গেছে। এখন গাবগুলাকে কাটাকুটি হবে, তার আগে দিয়ে আমার ভাবি কী করলো, আমতাগুলা বের করলো, করে পানি দিয়ে আমতাগুলা ভিজিয়ে নিল। ভিজিয়ে রেখে তারপরে এই গাবগুলা কাটাকুটি করতেছে, গাবগুলা ছিলে পরিষ্কার করে নিচ্ছে, একে একে সব গাব কেটে নিচ্ছে। আর এখান দিয়ে আমার ছেলেরা উঠানে হাঁটাহুটি করতেছে, খেলাধুলা করতেছে, খুবই আনন্দ করতেছে। আমার ছেলে তো আনন্দের শেষ নেই, খুব হাসাহাসি করতেছে। আর এক একজনে এক এক কাজে ব্যস্ত, স্যার নিয়ে, কেউ মোড়া নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। ওই দেখুন আমার ননদের মেয়ে স্যারে শাহিনশার মতো বসে আছে, রাজরানীর মতো। আর এই যে আমার ছেলে কতক্ষণ পর পর আমার মোবাইল ভিডিও করা দেখে শুধু হেসেই যাচ্ছে, ওই মনে যে হেসে শেষ করতে পারছে না। আর এই যে আমার ভাবি এখান দিয়ে কষ্ট করি গাবগুলা ছিলে নিয়েছে, নিয়ে এখন কুচি কুচি করে পাতলা করে কেটে নিচ্ছে। কেটে নেওয়া হয়ে যাওয়ার পরে এই যে আমতা ভিজিয়ে রেখেছে এগুলাকে দিয়ে মেখে নেবে। এই যে সবগুলাকে একা কেটে নিচ্ছে। এখান দিয়ে যে গাবের বিচি আছে, গাবের বিচিগুলো আমরা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছি। আসলে আমরা ছোটোবেলা খুবই গাবের বিচি খেতাম। যখনই গাব কাটা হতো তখনই আমরা গাবের ভিতর থেকে যে বিচি হয় ওই বিচিগুলাকে খেয়ে নিতাম যখন নরম থাকতো। এখন অনেকটাই শক্ত হয়ে গেলে কিন্তু কি খাওয়া যায় না।
এই গাবগুলার বিচি অনেকটাই শক্ত হয়ে গেছে, তাই আমরা একটা গাবের বিচিকে কেটে ভাগ করে সবাই মিলে খেয়ে নিয়েছি। আর এখান দিয়ে আমার ভাবি গাবগুলার মধ্যে আমের আমটা মথে তারপরে গাবগুলার মধ্যে দিয়ে দিল, দিয়ে এই যে গাবের সাথে আমের আমটাকে মিশিয়ে মেখে নিচ্ছে ভালোভাবে। যখন আমটাগুলা মিশে যাবে তখন এই যে লবণ আর মরিচ দিয়ে দিবে, জাল জাল করে গাবগুলাকে মাখানো হবে। ওগুলা মাখানো হয়ে গেছে, এখন লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, দিয়ে এগুলাকে ভালো করে মেখে নেবে। আমার তো দেখে মুখে পানি চলে আসছে, আপনাদের কার কার মুখে পানি চলে আসছে বলুন তো। আমার খুবই ভালো লাগলো অনেক দিন পরে গাব মাখানো দেখে। গাব মাখানো খেতে খুবই ভালো লাগে টক দিয়ে। এই যে ভালো করে মেখে নিচ্ছে, এখন মেখে না হয়ে গেছে, সবাই মিলে এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, সব খাওয়া নিয়ে ব্যস্ত। সবগুলা খেয়ে সবাই নিমেষেই শেষ করে দিল। এই দেখুন কি করে সবাই হাতাহাতি করে খেয়ে নিচ্ছে। আমরা সবাই খেয়ে নিচ্ছি, আপনারাও একটা করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপরে যে বানানো খেয়ে কতক্ষণ জিরিয়ে নিলাম, হাঁটাহাঁটি করে নিলাম, ওরা এই ফাঁক দিয়ে রান্নাবাড়ি করে নিয়ে আসলো। আমরা সবাই খেতে বসে গেলাম, যে যার যার মনে খাওয়া দাওয়া করে নিচ্ছে। এই দেখুন, এই যে কেউ ডিম, মুরগির রোস্ট, ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে করল্লা ভাজি, অনেক আয়োজন করেছে, পোলাও। তারপরে সবাই যার যার মনে খেয়ে নিচ্ছে। আমি আমার ছোট ছেলেকে হাত দিয়ে আগে খাওয়াইয়ে দিচ্ছি, ওই খুব কান্নাকাটি করছে মোবাইল নেওয়ার জন্য, তাই ওকে তাড়াহুড়া করে আগে কয়েকবার মুখে দিয়ে নিলাম, নিয়ে ওই খাওয়া দাওয়া করে নিল। আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি, তারপরে আমি খাবো। আমার ভাইয়ের শ্বশুরকে সাথে করে নিয়ে আমরা বসে গেলাম। পাশে আমার ভাবি, তারপরে ভাইয়ের শাশুড়ি, সবাই মিলে একসাথে মিলেমিশে খেলাম। আসলে খুবই ভালো লাগলো, সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করলাম। দুপুরকার খাওয়ারটা ভালোভাবে উপভোগ করলাম। সবাই মিলেমিশে খাওয়ার আসলে আনন্দই আলাদা। এই যে গরুর মাংস, ইলিশ মাছ, তারপরে যে করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে খাবারগুলো খুবই ভালো হয়েছে, আয়োজনটাও খুবই ভালো ছিল। এই দেখুন, আমি আমার ছোট ছেলেকে খাইয়ে দিচ্ছি। খাওয়া দাওয়ার শেষে একটু বিশ্রাম নিলাম, নিয়ে এই যে ওদের বাড়ির পাশে একটা ক্ষেত আছে, বিরাট বড় জোয়ার ভাটা উঠে, তো এটা খাস জমি। আসলে এই জায়গাতে কোনো ঘর বাড়ি নাই, অনেক দূর পর্যন্ত অনেকটাই জমি। আমরা ওখানে গেলাম, গিয়ে একটু রেস্ট করলাম, বাতাস খাইলাম, সবাই মিলে বসে আনন্দ উপভোগ করলাম। আসলে এ সময়ের আবহাওয়াটা আসলে খুবই ভালো লাগে, দেখার মতো বিকেলকার আবহাওয়া। আর এরকম একটা সিনারি তো আরোই ভালো লাগে।